হ্যাঁ, গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। তো আমি এখন যেটা করব, আমি তোমাদেরকে দেখাবো কমপ্লিটলি এই অনলাইন টেস্ট প্ল্যাটফর্ম আর অনলাইন লার্নিং প্ল্যাটফর্মটা কি করে ব্যবহার করতে হয়। আমি একটু কনফার্ম করতে চাইছি, তোমরা আমাকে কয়েকজন কনফার্ম করতে পারো যে তোমরা আমার কথাটা ভালো করে শুনতে পাচ্ছ এবং স্ক্রিনটা দেখতে পাচ্ছ? দুই একজন কনফার্ম করলে হবে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। খুব ভালো, ওকে, ভেরি গুড। তো দেখো, প্রথমে কি করবে, ধরো আমার মনে হলো এখন যে আমরা একটা তুমি প্রথমে আসবে কোন সাইটে, konarclasses.com। এখানে জাস্ট টাইপ করবে www.konarclasses.com। তাহলে এই আসলে তারপর লগ ইনে ক্লিক করবে। তোমাদের প্রত্যেকের একটা করে লগ ইন তৈরি করে দেওয়া হবে, আজকেই আমি তৈরি করে দেবো। লগ ইনে ক্লিক করে তোমার যেটা ইমেল আইডি সেটা হবে তোমার লগ ইন আইডি। আমি আশা করি তোমাদের প্রত্যেকের ইমেল আইডি আছে। যার ইমেল আইডি নেই সে আজকে একটা ইমেল আইডি বানিয়ে নেবে। আমি একটা স্যাম্পল ইমেল আইডি দিয়ে লগ ইন করে তোমাকে দেখাচ্ছি। এই যেমন ধরো ক্লাস 11-12 class-11-12@konarclasses.com, আর পাসওয়ার্ড তোমার কাছে থাকবে, তুমি তোমার পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবে না, লগ ইন করবে। লগ ইন করার পর তুমি দেখতে পাচ্ছ রাইট প্র্যাকটিস টেস্ট, রাইট অ্যাডাপটিভ টেস্ট, রাইট অনলাইন এক্সামিনেশন, রাইট মক টেস্ট, ডাউনলোড টেস্ট পেপার, মাই পার্সোনাল টার্গেট, মাই রিপোর্ট। তোমার হয়তো তুমি প্রথমে যখন কিছু শিখতে চাও, কোনো একটা কনসেপ্ট, ধরো আমরা বলছি যে আমরা একটু শিখতে চাই সেটস, ম্যাথামেটিক্স একটা টপিক আছে সেটস। তোমাদের প্রত্যেকের ম্যাথামেটিক্স আছে? হ্যালো ডিয়ার স্টুডেন্টস। হ্যাঁ স্যার। ওকে, ধরো আমি একটা ম্যাথামেটিক্সের টপিক নিয়ে শুরু করছি, কিন্তু এখানে সমস্ত এই যে নিচে দেখতে পাচ্ছ, নিচে লিস্টের মধ্যে সম্পূর্ণ পুরো ক্লাস 11-12-এর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজির সমস্ত চ্যাপ্টার এখানে ভালো করে দেওয়া আছে। তো ধরো আমি বললাম যে আমি এখানে সেটস জানতে চাই, সেটস। যখনই দেখবে সেটসটা এখানে ক্লিক করবে, ক্লিক করার পর তুমি এখানে ক্লিক করবে ফাইন্ড অনলাইন মেটেরিয়াল। প্রথমে যখন তুমি থিওরিটা শিখতে চাও, তোমাদের স্কুলে যে সমস্ত বই বলা হয়েছে সেই বইগুলোকে ফলো করবে। তার সাথে আমি বলবো এনসিইআরটির বইটাকেও ফলো করতে। এনসিইআরটির বইটা লাগে কিসের জন্য জানো? এনসিইআরটির বইটা লাগে মেনলি তোমার হচ্ছে প্রবলেমগুলো করার জন্য। যে প্রবলেমগুলো দেওয়া আছে সেই প্রবলেমগুলো কষার জন্য লাগে। আদারওয়াইজ তোমাদেরকে যে বই রেকমেন্ড করেছে স্কুল থেকে, সেই স্কুলের বইগুলো ভালো করে পড়বে। সেই স্কুলের বই যখন পড়া হয়ে যাবে, তারপর আমি বলবো যে অ্যাডভান্সড কি মেটেরিয়াল পড়তে হবে, আমি গাইড করে দেবো। তারপরে তুমি এখানে ক্লিক করার পর তুমি দেখবে এখানে যে থিওরি অন সেটস, এখানে তুমি দেখবে এখানে একদম বইটা দেওয়া আছে, সেটসের উপর যে কনসেপ্ট সেটা এখানে পরিষ্কার করে দেওয়া আছে, ইংরেজিতে দেওয়া আছে। আমরা আস্তে আস্তে বাংলাও নিয়ে আসবো, কিন্তু এটা কখনো মানে ওই তোমরা সময় বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, কিন্তু খুব একটা ভয় পাওয়ার কিছু নেই। ইংরেজি মিডিয়াম দেখে কিছু না, সমস্ত কিছু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের কিচ্ছু বুঝতে অসুবিধা হবে না, আমি এটুকু গ্যারান্টি দিচ্ছি। প্রথম প্রথম অসুবিধা হবে না তা না, প্রথম প্রথম অসুবিধা হবে, কিন্তু দেখবে 1 মাস 2 মাস পর আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমিও তো একদম বাংলা মিডিয়ামের ছেলে ছিলাম, একদম আমি বাংলা মিডিয়ামে পড়েছি, ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলের যে সিলেবাস সেই সিলেবাস ফলো করেছি, কিন্তু আস্তে আস্তে যখন সময় চলে গেছে, বাইরে গেছি, আস্তে আস্তে আমি ইংরেজি শিখে গেছি এবং এখন খুব ফ্লুয়েন্ট, কোনো অসুবিধা হয়নি। তো প্রথমে এই যে দেখো, এই যে বইয়ের যে ছবি দেওয়া আছে, বইয়ের ছবিতে তুমি থিওরিটা পেয়ে যাবে, এর প্রবলেমগুলো দেখবে। থিওরি খুব একটা পড়ার দরকার নেই। থিওরি পড়বে কোনখান থেকে না, থিওরি পড়বে তোমার স্কুলে যে বই দেওয়া আছে। তারপর তুমি দেখো ভিডিওর একটা ছবি দেওয়া আছে, এইখানে প্লাসে ক্লিক করবে। প্লাসে ক্লিক করার পর তুমি দেখবে এখানে তোমার সেটসের উপর বেশ ভালো ভালো ভিডিও লেকচার দেওয়া আছে। যেমন ধরো আমি প্রথমে গেলাম থিওরি অফ সেটস, এখানে গেলে দেখতে পাবে যে এই থিওরি অফ সেটসের ভিডিও লেকচার আছে। তুমি এটাকে প্লে করতে শুরু করবে। ওকে, তুমি যেই প্লে করতে শুরু করবে তুমি দেখবে সেটস নিয়ে এখানে বক্তব্যটা বলা শুরু হচ্ছে। দেখো এখানে তুমি এটা এটা আমার ভিডিও অ্যাকচুয়ালি। Hi students, today we are going to discuss about sets. What is a set? A set is a collection of distinct objects or elements. What is meant by that? For example, the set of all students in a class. Here, the students is actually the elements. The set of all teachers in a school
Here the teachers are the elements of that set, of the set of teachers. The set of all rivers in India. So, if you see from these examples, the set is actually, each of these sets contains the distinct objects of that particular kind. Generally, we express set by means of a capital letter, suppose S, and if an element present in this set is, then we write that A, suppose the element A present in the set is, we write A belongs to S. In case the element A doesn't belong to the set S, then we write that A doesn't belong to S. For any element and for any set, one property must hold true. What is that property? Suppose A is the set and A is an element. That element, I said only element. It may not be belongs to the set S, or it may not be. Okay, it may belong to the set S, it may not belong to the set S. In case A belongs to the set S, we will write this as we already described. So this property can hold true, or A doesn't belong to S. Either of these two must be satisfied. Let's take some example from mathematics. ওকে ডিয়ার স্টুডেন্টস, সো তুমি বুঝতে পারছো তোমরা যে এইভাবে ভিডিওগুলো দেখতে হবে। তুমি ভিডিওটা ফলো করতে পেরেছিলে? তোমরা কেউ দু একজন কনফার্ম করতে পারো, শুনতে পেয়েছো ভয়েসগুলো ঠিকঠাক? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এইরকম ভাবে প্রত্যেকটা সেট, আবার পরেরটা দেখবে, পরেরটাতে একটা লেকচার দেওয়া আছে, তারপরেরটা দেখবে, তারপরেরটাতে খুব সুন্দর করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলা আছে। ওকে, তারপরেরটা দেখবে পার্ট 4, এটা সেট হয়ে গেল। সেটের পর তুমি যাবে, তার কোয়েশ্চেন অ্যান্সার করা আছে, এগুলোকে খুব ভালো করে ফলো করবে। ওকে, এইটা যখন ফলো করা হয়ে গেল, তারপর কি করবে? তারপর তুমি আবার আসবে রাইট প্র্যাকটিস টেস্ট। এখানে এসে তুমি লিখলে সেটস, এখানে লেখার পর তুমি এটাকে ক্লিক করলে, ক্লিক করে তুমি এরপর কিন্তু লিখবে রাইট, ক্লিক করবে রাইট প্র্যাকটিস টেস্টে। রাইট প্র্যাকটিস টেস্টে ক্লিক করলে তাহলে দেখবে কি না 10টা কোয়েশ্চেন আসছে, সেটসের উপর 10টা কোয়েশ্চেন আসছে। কিন্তু এই প্রশ্নগুলো তখনই অ্যাটেম্প্ট করবে যখন তুমি সেটসের উপর তোমার যে বই দেওয়া আছে স্কুল থেকে, সেই বইয়ের প্রবলেমগুলো সলভ করেছো। প্রথমে বইয়ের প্রবলেম সলভ করবে, তারপরে এই প্রবলেমগুলো করতে আসবে। আর আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, এনসিইআরটির বইয়ের লিঙ্ক আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো ইমেল করে। এনসিইআরটির বইটাকে ডাউনলোড করবে। তুমি যদি দেখো প্রথম প্রশ্নটা, যে that if S is a set of 10 elements and A is equal to x, y, where x, y belongs to S and x not equal to y, then number of elements in A. এই যে প্রশ্নগুলো দেখছো, এই প্রশ্নগুলো কিন্তু তোমার এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। এন্ট্রান্স বলতে কি বোঝায়? ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, আইআইটি জেই মেইন, তারপরেও যে সমস্ত এন্ট্রান্স আছে যেমন বিটস্যাট, হ্যাঁ বিটস্যাট বলে একটি এন্ট্রান্স এক্সামিনেশন আছে। আর ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স বাদে আরও একটা এন্ট্রান্স আছে যেটাকে বলে কেভিপিওয়াই, কিশোর বৈজ্ঞানিক প্রস্তাহন যোজনা। আমি এসব নিয়ে পরে তোমাদেরকে আরো বিস্তারিত বলবো। তো সেই সমস্ত পরীক্ষার জন্য এই প্রশ্নের উত্তর দেওয়াগুলো কিন্তু খুব জরুরি। তারপর এবং তুমি দেখবে আমাদের এই প্ল্যাটফর্মে 1 লক্ষর উপর প্রশ্ন আছে। অত প্রশ্ন হয়তো তোমরা করতেই পারবে না 2 বছরে, কিন্তু যতটা করতে পারবে আমরা গাইড করে দেবো, ততটাই মানে তোমার মানে র্যাঙ্ক ভালো আসার সম্ভাবনাটা ততটাই প্রবল। ধরো তুমি প্রথম প্রশ্নটা করলে বি, তারপরের প্রশ্নটা করলে এ, ধরো 3 নম্বর প্রশ্নের উত্তরটা তুমি জানো না, করলে না। 4 নম্বর প্রশ্নের উত্তর করলে ই, 5 নম্বর প্রশ্নের উত্তর করলে তুমি এ, 6 নম্বর প্রশ্নটা তুমি ধরো জানো না, পারোনি, তাহলে 3 নম্বর আর 6 নম্বর এখন পর্যন্ত পারলে না। তারপর 7 নম্বর প্রশ্নটা করলে বি, 8 নম্বর করলে এ, 9 নম্বর করলে ডি, 10 নম্বরটা ধরো জানো না, পারোনি, হলো। তারপর কি করবে? এখানে সাবমিট অ্যান্সার করবে, সাবমিট পেপার।
সাবমিট পেপার করলেই বলে দিচ্ছে যে তোমার কটা কারেক্ট হয়েছে একটা, তুমি অ্যাটেম্প করনি 3টে, মনে করে দেখো আমরা 3টে প্রশ্ন অ্যাটেম্প করিনি, ভুল হয়েছে কটা, রং অ্যান্সার 6, টোটাল 10 নম্বর ছিল, আমি পেয়েছি 1। এবং আমার এই টোটাল পরীক্ষাটা দিতে কত সময় লেগেছে? 2 মিনিট 11 সেকেন্ড। টাইম টেকেন টু কমপ্লিট দিস টেস্ট ইজ 2 মিনিটস 11 সেকেন্ডস। 2 মিনিট 11 সেকেন্ড আমার সময় লেগেছে। তারপরে কি দেখো, তারপরে তুমি যদি দেখো যে এই প্রত্যেকটা প্রশ্নের উপর জন্য আমরা একটা যেটা বলছি, প্লিজ কমপ্লিট ইউর সেলফ অ্যাসেসমেন্ট। প্লিজ কমপ্লিট ইউর সেলফ অ্যাসেসমেন্ট বিলো বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট অপশন বেসড অন ইউর আন্ডারস্ট্যান্ডিং। খুব ভয় পাওয়ার কিছু নেই এই ইংরেজি দেখে। কি বলতে চাইছি না, তুমি একটা সেলফ অ্যাসেসমেন্ট, নিজে তুমি নিজেকে একটা ইভ্যালুয়েট করো, অ্যাসেস করো, তুমি নিজের সম্বন্ধে কি, তুমি এই প্রশ্নগুলো সম্বন্ধে তোমার নিজের কি বহিঃপ্রকাশ সেটাকে লেখো এবং প্রপার অপশনগুলোকে চুজ করো। একদম আমি আবারও বলছি ডিয়ার স্টুডেন্টস যে ইংরেজি দেখে খুব ভয় পাওয়ার কিছু নেই। প্রথম একটু ভয় লাগবে, কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এবং আমরা চেষ্টা করব যতটা সম্ভব বাংলা এবং ইংরেজি মিশিয়ে এই লেকচারটা দেওয়া, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। যেমন ধরো এই যে তোমরা ভিডিও লেকচারটা শুনলে, বা এর আগে যে ফিজিক্সের ভিডিও লেকচারটা আমি একটু আগে চালালাম, তোমাদের খুব বুঝতে অসুবিধা হয়েছে? তোমরা একটু বলতে পারো। হ্যালো, কেউ একটু বলতে, খুব অসুবিধা হচ্ছে কি বুঝতে? না স্যার, না স্যার। না। হ্যাঁ, আমি একবারই বলবো না যে বুঝতে অসুবিধা হবে না, প্রথম হবে, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু কি জানো, সর্বভারতীয় স্তরে যদি প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে হয়, কিন্তু ইংরেজিটা অল্প অল্প জানতে হবে। আমি বলছি না যে মানে প্রথমে একদিনই তোমাকে সবকিছু শিখে যেতে হবে, সেটা সম্ভব না। কিন্তু 1 মাস 2 মাস তোমার যেরকম বাংলা মিডিয়ামের বই দেওয়া আছে সেগুলো পড়বে, পড়ার সাথে সাথে এগুলোকে করবে। ওকে, হলো প্রথম প্রশ্নটা ঠিক হয়েছে, কারেক্ট অ্যান্সার ইজ বি, এবং আমার উত্তরও বি। তখন আমরা বলছি রেট দ্য কোয়েশ্চেন, তুমি এই কোয়েশ্চেনটাকে রেট করো, তোমার কাছে কি মনে হয়েছে? তোমার কাছে কি প্রশ্নটা মনে হয়েছে খুব সহজ, ভেরি ইজি, যেটা এখানে লেখা আছে? বা তোমার কাছে কি মনে হয়েছে এই প্রশ্নটা ইজি মানে খুব সহজ, না সহজ, না মডারেট মানে মাঝামাঝি, না হার্ড শক্ত? তোমার মনে হয়েছে এই প্রশ্নটা তো আমার কাছে সহজ মনে হয়েছে। তোমার কাছে এই প্রশ্নটা সহজ মনে হয়েছে, কিন্তু এই একই প্রশ্ন আরো 1000টা স্টুডেন্টের কাছে আছে গোটা ভারতবর্ষে, যারা আমাদের এই প্ল্যাটফর্মটায় ব্যবহার করে। তাদের কাছে কি মনে হয়েছে সেটাও আমরা জানতে পারছি। করে আমরা বলতে পারবো যে তোমার আর কি কি ইমপ্রুভমেন্ট দরকার। এগুলো কি করে করতে পারি জানো? দেবে সফটওয়্যার মানে ফিল্ডে কিছু লেটেস্ট টেকনোলজি আছে, যেগুলোকে বলে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেগুলো তোমরা জানবে না এখন, কারণ এখনই তোমাদের জানার কথা নয়, কিন্তু এই সমস্ত লেটেস্ট সফটওয়্যার টেকনোলজিগুলোকে আমরা ব্যবহার করি, করে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে একটা স্টুডেন্টের আর কি কি ইমপ্রুভমেন্ট দরকার। তারপরের প্রশ্নটা আসলে, তারপরের প্রশ্নটাতে এসে কি দেখতে পাচ্ছ না, সঠিক উত্তরটা হচ্ছে সি, কিন্তু তুমি করেছো এ, মানে আমি করেছি, মানে আমি বলছি স্টুডেন্ট যখন করেছে আর কি এ। তখন আমরা প্রথমে জিজ্ঞাসা করছি রেট দ্য কোয়েশ্চেন, কোয়েশ্চেনটাকে রেট করো। হয়তো তোমার কাছে মনে হয়েছে না কোয়েশ্চেনটা আমার কাছে শক্ত, হার্ড লিখলে। তারপরে আমরা প্রশ্ন করছি হোয়াই ইট গট রং, হোয়াই ইট গট রং, হোয়াই ইট গট রং মানে কি, কেন এটা ভুল হলো? অ্যাকচুয়ালি যেটা আমাদের মনে হয়েছে 4টে কারণে কোনো একটা প্রশ্নের উত্তর ভুল হয়। প্রথমটা হচ্ছে ডিড নট স্টাডি রিলেভেন্ট থিওরি, তুমি থিওরিটাই পড়া হয়নি। 2 নম্বর হচ্ছে কনসেপ্ট ওয়াজ নট ক্লিয়ার, মানে থিওরিটা তো পড়েছি কিন্তু ধারণাটা খুব ভালো হয়নি, পরিষ্কার হয়নি। 3 নম্বর হচ্ছে সিলি মিস্টেক, মানে খুব মানে প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেছে, যোগ করতে গিয়ে আমি গুণ করে ফেলেছি, ডিভিশন করতে গিয়ে আমি মাল্টিপ্লিকেশন করে ফেলেছি, সিলি মিস্টেক, যেটা সাধারণত অনেক স্টুডেন্টই করে থাকে। আর 4 নম্বর যেটা হচ্ছে ডিড নট রিমেম্বার ফর্মুলা, এটা খুব কমন প্রবলেম আমরা খেয়াল করেছি, যে আমি ফর্মুলাটাই সূত্রটাই ভুলে গেছি। ফর্মুলা মানে সূত্র, যেটাকে বলি আমরা বাংলাতে, যে আমি সূত্রটাই ভুলে গেছি, যে কি করে কি করতে হবে। আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি ছিল, এ প্লাস বি না এ মাইনাস বি, এ করে তুমি হয়তো ভাবছো, তার জন্য ভুল হয়ে গেছে। তো তোমার এটা মনে হলো যে না, কনসেপ্ট আমার কাছে ক্লিয়ার হয়নি, তাই ভুল হয়েছে। তারপর দেখো তারপরের প্রশ্নটাতেও ভুল হয়েছে। এই তারপরের প্রশ্ন তো অ্যাটেম্পটই করা হয়নি, সরি, এন মানে কি অ্যাটেম্প্ট করা হয়নি। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর এ,
কিন্তু তুমি এটা অ্যাটেন্ড করতে পারোনি, তখন জিজ্ঞাসা করছে রেট দ্য কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা রেট করো। তুমি বললে এই কোয়েশ্চেনের রেট হচ্ছে, আমি বললাম মডারেট। আর হোয়াই নট অ্যাটেম্পটেড দিস, এটাকে অ্যাটেম্প্ট করনি কেন? এটাকে অ্যাটেম্প্ট না করার কারণ হতে পারে তিনটে। একটা হচ্ছে ডিড নট স্টাডি রিলিভেন্ট থিওরি, মানে ওর সম্পর্কিত যে আমার পড়া উচিত থিওরিটা, সেটা আমার পড়া হয়নি। আর দ্বিতীয় কারণ হচ্ছে যা হতে পারে সেটা হচ্ছে কনসেপ্ট ওয়াজ নট ক্লিয়ার, থিওরিটা তো পড়েছো কিন্তু তোমার কাছে ধারণাটা পরিষ্কার হয়নি। আর 3 নম্বর যেটা হচ্ছে ডিড নট রিমেম্বার ফর্মুলা, তোমার সূত্রটাই মনে নেই, সবই জানো কিন্তু সূত্র মনে নেই, যেটা খুব কমন ব্যাপার, অনেকে হয়তো আমার সাথে এগ্রি করবে। তো তোমার যেটা মনে হলো যে না, এটা আমার কাছে ডিড নট স্টাডি রিলেভেন্ট থিওরি, আমি ওই থিওরিটা পড়া হয়নি তাই ভুল হয়েছে। এইগুলো কিন্তু ফিল আপ করবে ডিয়ার স্টুডেন্টস, কারণ কি এইগুলো ফিল আপ করলে আমরা জানতে পারবো যে তোমার পজিশনটা কি, তোমাকে কি ইমপ্রুভ করতে হবে সেটা আমরা জানতে পারবো। তারপরের প্রশ্নটা আসলে, তারপরের প্রশ্নটাতে আসে, আমি দেখতে পাচ্ছি রেড দ্য কোয়েশ্চেন, এখানেও একই ব্যাপার, এটা সঠিক উত্তর সি কিন্তু স্টুডেন্ট করেছে ই। তাহলে একইভাবে জানতে চাইছি, স্টুডেন্ট বললো এই কোয়েশ্চেনটা মডারেট কিন্তু আমার একটা সিলি মিস্টেক হয়ে গেছে বলে ভুল হয়েছে। তারপরে প্রশ্নটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন, এখানে দেখো রেড দ্য কোয়েশ্চেন, আমি বললাম কোয়েশ্চেনটা হার্ড, এটা ভুল হয়ে গেছে, সঠিক উত্তর সি কিন্তু স্টুডেন্ট করেছে এই। তো বললো এটা 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 বললো যে ডিড নট রিমেম্বার ফর্মুলা। তারপর 6 নম্বরটা আসলো, 6 নম্বর প্রশ্নটা খেয়াল করে দেখো, আমরা কিন্তু অ্যাটেম্প্ট করিনি। তাহলে কি এর সঠিক উত্তর সি কিন্তু এটা অ্যাটেম্প্ট করা হয়নি, মানে নো লিখছি। তখন জিজ্ঞাসা করছি হোয়াই নট অ্যাটেম্পটেড, প্রথমে তো রেড দ্য কোয়েশ্চেন, তুমি বললে এটা মডারেট, ধরো তুমি মডারেট বললে, কারো কাছে এটা হার্ড হতে পারে, অন্য কারো কাছে এটা ইজি হতে পারে, অন্য আরো কোনো স্টুডেন্টের কাছে এটা ভেরি ইজি হতে পারে। তারপরে লেখা আছে হোয়াই নট অ্যাটেম্পটেড দিস, এটা কেন অ্যাটেম্প্ট করোনি? তখন এটা বলছে যে না, আমি এটা কনসেপ্টটা আমার কাছে ধারণাটা পরিষ্কার হয়নি তাই অ্যাটেম্প্ট করিনি। তারপরের প্রশ্নটা হচ্ছে 7 নম্বর। 7 নম্বর প্রশ্নটা হচ্ছে কিনা রেড দ্য কোয়েশ্চেন, আগেন একইভাবে এর সঠিক উত্তর এ কিন্তু আমরা করেছি বি, তো এটা হার্ড আর ডিড নট রিমেম্বার ফর্মুলা। 8 নম্বর কোয়েশ্চেনটা তো একইভাবে তুমি বললে হয়তো এটা ইজি আর কনসেপ্ট ওয়াজ নট ক্লিয়ার, প্রশ্নটা সহজ ছিল কিন্তু আমার ধারণাটা পরিষ্কার ছিল না বলে আমি উত্তর দিতে পারিনি। 9 নম্বর প্রশ্নটা আসলে এটা বললে হার্ড এবং ডিড নট স্টাডি রিলেভেন্ট থিওরি। 10 নম্বর প্রশ্নটাতে আসলে, 10 নম্বর প্রশ্নটাতে এসে দেখো এটা তোমার সঠিক উত্তর সি কিন্তু তুমি তো অ্যাটেম্পটই করোনি, এন লেখা আছে মানে কি অ্যাটেম্প্ট করা হয়নি। তখন আমি বললাম যে হার্ড এবং কনসেপ্ট ওয়াজ নট ক্লিয়ার। এটা এবারে দেখো এখানে প্রত্যেকটা যে 10টা কোয়েশ্চেন আছে না, তোমার ধরো কখনো কোনো প্রশ্ন নিয়ে একটু মনে হলো যে না, এটা আমি একটু স্যারকে জিজ্ঞাসা করতে যাই যে কেন 2 নম্বর প্রশ্নটা দেখো কারেক্ট সঠিক উত্তর সি কিন্তু তুমি করেছো এ, আমি জানতে চাই যে কেন এটা স্যার, কেন এটা অপশনটা এ। তুমি এখানে যে সাবমিট কোয়ারি ফিডব্যাক দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলেই তোমার কাছে একটা পপ আপ উইন্ডো আসবে, তুমি সেখানে লিখতে পারো স্যার আপনি আমাকে একটু বলতে পারেন যে এই প্রশ্নটা কোথায় আমার ভুল হলো। হ্যাঁ, বাংলাতে লিখতে পারো, ইংরেজিতে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, যেভাবে লিখতে পারো। ওকে, সবসময় মনে রাখবে কোনো একটা জিনিস খুব ভালো করে বুঝতে গেলে, কোনো একটা জিনিস খুব ভালো করে বুঝতে গেলে কিন্তু মানে তোমার নিজের মাতৃভাষাই দরকার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন শিক্ষায় মাতৃভাষা মাতৃদুগ্ধ, মানে কি তোমাকে যদি মানে কোনো জিনিস ভালো করে জানতে হয় তোমাকে তোমার মাতৃভাষায় সেটা শিখতে হবে, কিন্তু তোমার সেটাকে যখন রিপ্রেজেন্ট করছো কাকেও, সেটা ইংরেজিতে হতে হয়, কারণ ইংরেজিটা আমাদের কাছে একটা ওয়ার্ল্ড ওয়াইড মানে মানে আন্তর্জাতিক স্তরে একটা স্বীকৃত ভাষা। হ্যাঁ, অন্য যে ভাষাভাষী হোক না কেন ইংরেজিটাই সবাই আমরা বলতে অভ্যস্ত যখন আমরা কোনো জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে যখন আমরা কোনো কথাবার্তা বলি। তো হলো, তুমি এখানে যদি সাবমিট কোয়ারি ফিডব্যাক লেখো তাহলে কি আসবে না, তখন বলে দেবে যে আমার কি আমার এখানে তোমার কি প্রশ্ন সেটা তুমি লিখতে পারো। এইটা যখন হয়ে গেল তখন তুমি আসলে নিচে সাবমিট সেলফ অ্যাসেসমেন্ট। সাবমিট সেলফ অ্যাসেসমেন্ট যখন করলে তখন তোমাকে বলবে যে দেখো এখানে লেখা আছে ইওর সেলফ অ্যাসেসমেন্ট সাবমিটেড সাকসেসফুলি। Your self-assessment will help us to guide you for a better preparation in more effective manner. We leverage artificial intelligence and machine learning extensively to make your learning and preparation more effective. এটাকে সহজ বাংলায় বললে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে এটাই যে ইওর সেলফ অ্যাসেসমেন্ট সাবমিটেড সাকসেসফুলি, তুমি যে তোমার সম্বন্ধে যে মূল্যায়ন করলে, তোমার যে আত্মমূল্যায়ন করলে যে 10টা প্রশ্নের জন্য যে কেন ভুল হয়েছে, কি কারণে ভুল হয়েছে, বা কি কারণে আমি কোনো একটা প্রশ্নের উত্তর দিতে পারিনি,
সেই মূল্যায়নটা আমাদের কাছে ঠিকঠাকভাবে এসেছে। তোমার ওই মূল্যায়নের উপর ভিত্তি করে আমাদের লেটেস্ট সফটওয়্যার টেকনোলজি ব্যবহার করি, যেটাকে আমরা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং। এগুলো তোমাদের জানার কথা নয়, হ্যাঁ। তো এইগুলো ব্যবহার করে আমরা বলি যে কোনো একটা স্টুডেন্টের কি ইমপ্রুভমেন্ট দরকার। এবং জানো ডিয়ার স্টুডেন্টস, যে তোমরা এইগুলো তখনই বলতে পারো যখন তুমি বারবার একই পরীক্ষা দেবে। আবার ধরো তুমি ওই একই সেটসে আসলে, ওকে, আবার তুমি একটা প্র্যাকটিস টেস্টে গেলে, ধরো তুমি এখানে বললে সেটস, তুমি যদি আবার সেটসে যাও না, যে তুমি প্র্যাকটিস টেস্ট দাও, তুমি দেখবে তুমি নতুন 10টা কোশ্চেন পাচ্ছ, ওই 10টা কোশ্চেন আসবে না, বুঝতে পারছো? তুমি আবার নতুন 10টা প্রশ্ন পাবে। তো এরকম করে করে তুমি ধরো এখানে সাবমিট করলে, সাবমিট করে তুমি সেলফ অ্যাসেসমেন্ট করলে, সেলফ অ্যাসেসমেন্ট করার পর আবার তুমি প্র্যাকটিস টেস্টে গেলে, তুমি আবার সেটস দিলে, সেটস দেওয়ার পর তুমি এটাকে সিলেক্ট করলে, এখানে সিলেক্ট করলে তুমি দেখবে এরকম করে করে তোমার প্রশ্ন আসতে থাকবে, বুঝতে পারছো? এবার ধরো আমি একটু বায়োলজির টপিকে যাই। ধরো আমি তো ম্যাথমেটিক্স বললাম, আমি একটা বায়োলজির টপিকে যাই। বায়োলজির টপিক ধরো তোমার সেল দ্য ইউনিট অফ লাইফ বলতে আমরা যেটা খুব বেসিক জিনিস বুঝি, ধরো সেল দ্য ইউনিট অফ লাইফ। আবারও বলছি ডিয়ার স্টুডেন্ট, দেখো তুমি যদি এখানে কুইক সার্চ বাই কিওয়ার্ড কিছু না দাও, এখানে প্রচুর টপিক আছে, এখান থেকে তাহলে তোমাকে ধরে ধরে সিলেক্ট করতে হবে এই যে এই লিস্ট থেকে। সেটা খুব ডিফিকাল্ট, কারণ শক্ত, কারণ এত আছে, গোটা 11-12 ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি সব এখানে আছে। তো তুমি এখানে সার্চ করতে পারো সেল, CELL, ওকে, CELL দিলে তো সেল দ্য ইউনিট অফ লাইফ। প্রথমে গিয়ে কি করবে না, ফাইন অনলাইন মেটেরিয়াল, এখানে যাবে। এখানে দেখো যেখানে লেখা আছে দ্য প্লেলিস্ট কন্টেনিং 26 লেকচার্স ইন ইংলিশ, এখানে গেলে যাওয়ার পর তুমি এখানে 26টা লেকচার পাবে, পুরো ডিটেলসে দেওয়া আছে, একদম খুব সুন্দর করে দেওয়া আছে। তুমি ধরো প্রথমটা গেলে সেল দ্য ইউনিট অফ লাইফ। এবারে তুমি যখন উপর শুরু করবে, is made up of cells, right? So that is why it is said to be the most fundamental, functional and structural unit of life. When I say building block of living organisms, what do I mean? Building block. What is building block? What do you need when you want to build a house? For this building to be there has to be some basic building blocks. And what are they? They are nothing but the bricks. This entire building is made up of maybe multiples of bricks which are placed one above the other and then cemented and then given this beautiful structure. So similarly, for every living organism, their body, the basic unit is cell. So many cells together form a beautiful organism. So that is why cells are known as the building block of all living organisms. Now, when I say living organisms, just go to all the extremes, starting from yourself. We are all living organisms, so even our body is made up of cells, which we are not able to see maybe because they are very, very minute. So you can see. সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা এটা শুনতে পারলে তো পুরোটা, মানে কিছুটা বুঝতে পেরেছো? ইংরেজি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? না স্যার। শুনতে পাচ্ছ না আমার কথা? হ্যাঁ স্যার, পাচ্ছি স্যার। হ্যাঁ, আচ্ছা, মানে ঠিকঠাক বোঝা যাচ্ছে মোটামুটি? হ্যালো, হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, ভেরি গুড। তো এরকম তুমি ধরো সেল ইউনিট অফ লাইফ এটা করলে, তারপরে কি করবে না, তার একইভাবে তুমি যাবে এখানে রাইট প্র্যাকটিস টেস্ট। রাইট প্র্যাকটিস টেস্টে গিয়ে তুমি এখানে লিখবে সেল। সেল লেখার পর তুমি এখানে এটা ক্লিক করবে। ক্লিক করার পর তুমি প্র্যাকটিস টেস্টে যাবে, রাইট প্র্যাকটিস টেস্ট করবে, তুমি দেখবে 10টা প্রশ্ন পাবে। ঠিক একইভাবে 10টা প্রশ্নকে উত্তর দেবে। এই প্রশ্নের উত্তরগুলো কখন দেবে? যখন তোমার বই যেটা দেওয়া আছে স্কুলে, সেই বইটা ভালো করে পড়েছো। বইটা ভালো করে পড়ার পর যে এনসিইআরটির বই যেটা আমি বলে দেবো কোথা থেকে ডাউনলোড করতে হবে, সেই বইটা পড়া হয়ে গেছে, তারপরে এই প্রশ্নগুলো করবে। এই প্রশ্নগুলো কিন্তু নিটের লেভেলের প্রশ্ন। নিট যে আমাদের যে মেডিকেল এন্ট্রান্স এক্সামিনেশন, সেই লেভেলের প্রশ্ন তুমি করলে। প্রথম প্রশ্নটা করলে ধরো বি, তারপরের প্রশ্নটা করলে ধরো ডি। আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ আগেরটা তো বললাম, ধীরে ধীরে ব্যাখ্যা করলাম, মানে ব্যাপারটা মানে স্টেপগুলো একই, সেই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। 3 নম্বর প্রশ্নটা করলে তুমি এ, 4 নম্বর প্রশ্নটা করলে সি, 5 নম্বর প্রশ্নটা করলে এ, 6 নম্বর প্রশ্নটা করলে বি, 7 নম্বর প্রশ্নটা করলে এ, 8 নম্বর প্রশ্নটা ধরো তুমি জানো না, করলে না,
যেটা জানবে না সেটা করবে না, কারণ তুমি এখন প্র্যাকটিস করছো, এবং এটা আমাদের দায়িত্ব তোমাকে গাইড করা যেগুলো তুমি পাচ্ছ না। 9 নম্বর প্রশ্নটা করলে তুমি ধরো ডি, 10 নম্বর প্রশ্নটা তুমি জানো না, করে আবার একইভাবে সাবমিট করবে। সাবমিট করলে তোমাকে দেখো এখানে বলছে যে কারেক্ট অ্যান্সার 2, নন অ্যাটেম্পটেড 2, রং অ্যান্সার 6, টোটাল মার্কস 10 এবং মার্কস স্কোর ইজ 2 হলো। তারপরে দেখো প্রথম প্রশ্নটা এ, কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, তুমি করেছো বি। তুমি এখানে কিন্তু এর উত্তরটাও দেখতে পারো, যদি ভিউ অ্যান্সার হিন্ট এখানে ক্লিক করো, ক্লিক করলেই তুমি দেখতে পাবে তোমার কাছে একটা পপ আপ আসবে, সেই পপ আপে তুমি এর উত্তরটাও দেখতে পাবে। এটা গেল। তারপরে তুমি এটা করলে, এটা বললে যে রেড দ্য কোয়েশ্চেন, এটা তোমার কাছে ভেরি ইজি মনে হয়েছে, কিন্তু একটা সিলি মিস্টেকের জন্য ভুল হয়ে গেছে। তারপরের প্রশ্নটা হচ্ছে কারেক্ট উত্তর এ, তুমি বললে এটা তোমার লেখা আছে ডি, তুমি বললে এটা মডারেট, কিন্তু কনসেপ্টটা আমার কাছে ক্লিয়ার ছিল না। তারপরের প্রশ্নটার সঠিক উত্তর এ, তুমিও করেছো এ, খুব ভালো কথা, তাহলে এটা বললে এটা সহজ ছিল, তুমি রেড দ্য কোয়েশ্চেন, মানে আমার কাছে প্রশ্নটা সহজ মনে হয়েছে। তারপরের প্রশ্নটা দেখো সঠিক উত্তর ডি, কিন্তু তুমি করেছো সি, তুমি এখানে বললে যে প্রশ্নটা শক্ত ছিল এবং আমার কাছে থিওরিটা পড়া হয়নি, ডিড নট স্টাডি রিলেভেন্ট থিওরি। তারপরের প্রশ্নটা আসলে 5, এখানে সঠিক উত্তর ই, তুমি করেছো এ, তুমি বললে প্রশ্নটা আমার কাছে মডারেট, মাঝামাঝি মনে হয়েছে, কিন্তু আমার একটা সিলি মিস্টেক হয়ে গেছে, সেই জন্য ভুল হয়ে গেছে। তারপরের প্রশ্নটা আসলো 6, যেটা সঠিক উত্তর বি, তুমিও করেছো বি, তাহলে এখানে তো ভুলের কোনো প্রশ্ন নেই, কিন্তু এখানে যেটা আমরা জানতে চাইছি রেড দ্য কোয়েশ্চেন, তুমি কোয়েশ্চেনটাকে রেট করো, তোমার কাছে প্রশ্নটা কেমন লেগেছে। তুমি বললে আমার কাছে প্রশ্নটা খুব সহজ লেগেছে, খুব সহজ না, সহজ লেগেছে। আর যদি খুব সহজ লাগে তাহলে তুমি ভেরি ইজিটা ক্লিক করবে, আর যদি সহজ লাগে তাহলে ইজিটা ক্লিক করবে, যদি মাঝামাঝি লাগে তাহলে মডারেট ক্লিক করবে, যদি হার্ড লাগে তাহলে হার্ডে ক্লিক করবে, মানে হার্ড মানে শক্ত। তো তোমার খুব সহজ লেগেছে, সহজ করবে। 7 নম্বর প্রশ্নটা তোমার মনে হয়েছে এটা মাঝামাঝি এবং ভুল হয়ে গেছে, কারণ সঠিক উত্তর সি, তুমি করেছো এ, তাহলে তুমি এটা বললে যে আমার মানে আমার ফর্মুলা তো না, এটা কনসেপ্টটা ক্লিয়ার ছিল না। 8 নম্বর প্রশ্নটা দেখো, তুমি এটা অ্যাটেম্প্ট করোনি, সেই জন্য এটা নো লেখা আছে এন, আর সঠিক উত্তর ডি, তুমি বললে যে এটা মডারেট, আর আমার কাছে ডিড নট স্টাডি রিলেভেন্ট থিওরি। তুমি এর উত্তরটাও দেখতে পারো, যখনই তুমি ভিউ অ্যান্সার হিন্টে ক্লিক করবে তোমাকে একটা পপ আপ উইন্ডো আসবে, উইন্ডোতে এসে তোমাকে দেখাবে। তুমি এখন পপ আপ উইন্ডোটা দেখতে পাবে না, যেহেতু তোমরা স্মার্টফোন থেকে দেখছো, তো মানে আমি তো পুরো স্ক্রিনটা শেয়ার করিনি, একটা পার্টিকুলার পোর্শন শেয়ার করেছি, তাই দেখতে পাচ্ছ না। যদি পুরো স্ক্রিনটা শেয়ার করি তাহলে তোমরা দেখতে পাবে যে মানে উত্তরটা আসছে। ইনফ্যাক্ট আমি পুরোটা স্ক্রিন শেয়ার করে তোমাদেরকে দেখাতে পারি, দাঁড়াও আমি পুরোটা স্ক্রিন শেয়ার করে তোমাদেরকে ব্যাপারটি দেখাই। আমি একটু স্টপ প্রেজেন্ট করলাম, স্টপ প্রেজেন্ট করলে আমি এন্টায়ার স্ক্রিন করলাম, এন্টায়ার স্ক্রিন করে আমি এটা দেখতে পাই। তোমরা এখন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? একটু কনফার্ম করবে প্লিজ, স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, ভেরি গুড। ধরো আমি এই যে 8 নম্বর প্রশ্নের উত্তরটা জানি না, 8 নম্বর প্রশ্নের উত্তরটা তো দেখলাম, তারপরে ভিউ অ্যান্সার হিন্ট করলে আমার কাছে একটা উইন্ডো আসবে, পপ আপ উইন্ডো দেখতে পাচ্ছ, প্লাজমা মেমব্রেন ইজ মেড অফ লিপিডস, দেখতে পাচ্ছ একটা পপ আপ উইন্ডো এসেছে, দেখতে পাচ্ছ? প্লাজমা মেমব্রেন ইজ মেড আপ অফ লিপিডস, প্রোটিন, হ্যাঁ দেখতে পাচ্ছ এই যে প্লাজমা মেমব্রেন যে কথা। হ্যালো, তুমি কনফার্ম করতে পারো একটু? আচ্ছা আচ্ছা, ওকে, গুড। তো এরকম ভাবে তুমি পুরো প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখতে পারো। এটা গেল। তারপরে তুমি এবার আসলে, এটা গেল 8 নম্বর। 9 নম্বর প্রশ্নটার সঠিক উত্তর এ, তুমি করেছো ডি, তুমি এখানে বললে যে এটা ইজি, কিন্তু সিলি মিস্টেক হয়ে গেছে। আর তোমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নের উত্তরটা নিয়ে আমি জানতে চাই, তুমি এখানে সাবমিট কোয়ারি ফিডব্যাক করতে পারো। যেই মুহূর্তে তুমি সাবমিট কোয়ারি ফিডব্যাকে ক্লিক করবে, তুমি এখানে লিখতে পারবে স্যার ম্যাডাম ক্যান ইউ প্লিজ আচ্ছা, কারো একটু ব্যাকগ্রাউন্ডে নয়েস আসছে, তুমি একটু মিউট করবে প্লিজ, যে আছো প্রিয় ছাত্র ছাত্রী, ব্যাকগ্রাউন্ডে একটু নয়েস আসছে, এটা ক্লিক করবে। ক্লিক করলে তোমার কাছে দেখাবে এটা যে যে তোমার সেলফ অ্যাসেসমেন্ট ইজ সাবমিটেড। রোহিত, তোমার ব্যাকগ্রাউন্ডে একটু নয়েস আসছে, তুমি একটু মিউট করবে, তোমাকে একটু মিউট করলে সুবিধা হয়। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। তো এবার দেখো, তুমি এখানে ইউর কোয়ারি সাবমিটেড সাকসেসফুলি, ইউ উইল গেট অ্যান অ্যাকনলেজমেন্ট ইমেল, প্লিজ চেক ইউর স্প্যাম বক্স ইফ নট রিসিভ। তো যখনই তোমার কোনো প্রশ্ন আসবে তখনই তুমি এখানে এভাবে আমাদের সঙ্গে এখানে লিখতে পারো, তাহলে কি হবে না, আমাদের কাছে একটা ইমেল আসবে,
এবং আমাদের যারা ফ্যাকাল্টি মেম্বার আছেন তারা যোগাযোগ করবেন। এটা গেল। তারপরে তোমার 10 নম্বর প্রশ্নে আসলে তোমার মনে হয়েছে এটা ইজি, কিন্তু একটা সিলি মিস্টেকের জন্য তোমার মানে এটা অ্যাটেম্প করা হয়নি, কারণ আমি আমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার ছিল না, বলে তুমি সেলফ অ্যাসেসমেন্টে ক্লিক করবে এরকম ভাবে। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে শিখতে হবে। কি ব্যাপার না, প্রথমে প্র্যাকটিস টেস্টে যাবে। ধরো একটা কেমিস্ট্রির টপিক শিখতে চাই, ধরো তোমার আমার বললাম যে ফর এক্সাম্পল সাম বেসিক কনসেপ্ট ইন কেমিস্ট্রি, যেটা হচ্ছে কিনা খুব প্রথম টপিক। সাম বেসিক কনসেপ্ট ইন কেমিস্ট্রি গেলে ফাইন অনলাইন মেটেরিয়াল করলে এখানে দেখবে 21টা ভিডিও লেকচার দেওয়া আছে, লিস্ট অফ 21 লেকচার্স ইন ইংলিশ। ওকে, ইংরেজিতে দেওয়া আছে। আমরা আস্তে আস্তে বাংলা লেকচারও নিয়ে আসছি, কিন্তু একটু সময় লাগবে। কিন্তু তার জন্য তোমাদের মানে চিন্তা করার কিছু নেই, কারণ ওই একই রকম ভাবে তুমি ধরো এই প্রথমটা শুরু করলে Hello friends, this will differentiate between precision and accuracy. We'll find significant figures. We'll convert some physical quantity from one system to another system. We'll explain various laws of chemical combinations. We'll appreciate the significance of atomic mass, average atomic mass, etc. We'll also learn more. তো এইভাবে তুমি এখানে কেমিস্ট্রির টপিক দেখলে, তারপরে আবার এটা যখন হয়ে গেল তখন রাইট প্র্যাকটিস টেস্টে আসবে। এসে তারপরে তুমি যাবে এখানে যে তুমি একই রকম ভাবে দিলে সাম বেসিক কনসেপ্ট ইন কেমিস্ট্রি, এটাতে ক্লিক করে তুমি এখানে রাইট প্র্যাকটিস টেস্টে যাবে। দেখো 10টা কোয়েশ্চেন আসবে। এই প্রশ্নগুলো তখনই করবে, আমি রিপিট করছি ডিয়ার স্টুডেন্টস, যখন তোমার যে বই স্কুল থেকে দেওয়া হয়েছে সেই স্কুলের বইয়ের প্রবলেমগুলো সলভ করেছো, প্লাস এনসিআরটি যে বই যেটা আমি বলে দেবো সেই বইয়ের প্রবলেমগুলো সলভ করেছো, তারপরে তুমি আসবে যে এই প্রশ্নগুলো করতে। আমি রিপিট করছি, এই প্রশ্নগুলো কিন্তু তোমার নিট পরীক্ষার জন্য সাহায্য করবে, এবং এই প্রশ্নগুলো তোমার যে সমস্ত ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স, যেমন কেমিস্ট্রি তো কমন সাবজেক্ট বোথ ফর ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এন্ড মেডিকেল এন্ট্রান্স, তার জন্য সাহায্য করবে। প্রথমেই কিন্তু এই প্রশ্নগুলো করতে যাবে না। প্রথমে যদি এই প্রশ্নগুলো করতে যাও ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ তোমার কাছে তো আইডিয়াটা খুব ভালো করে ক্লিয়ার নেই। প্রথমেই তুমি যদি ডিফিকাল্ট কোয়েশ্চেন, শক্ত প্রশ্ন করতে যাও, ভুল হওয়ার সম্ভাবনা বেশি। অতএব তোমার স্কুলে যে বইটা দেওয়া আছে স্কুলের বইয়ের সমস্ত প্রবলেমগুলো প্রথমে করবে, তারপর এনসিআরটি বইয়ের যে প্রবলেমগুলো আছে সেগুলো করবে। কিন্তু কোনো প্রবলেম করতে গিয়ে কোথাও অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আমি তোমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবো, আমাদের ফ্যাকাল্টি মেম্বার যারা আছেন তারা যোগাযোগ রাখবেন, কিন্তু পড়াশোনা ভালো করে করতে হবে। আচ্ছা, এটা গেল। তুমি এখানে একই রকম ভাবে তুমি সিলেক্ট করতে থাকলে সি, তারপর একটা এ, তারপর একটা সি, তারপর একটা এ, তারপর একটা ধরো ডি। 7 নম্বরটা তুমি ধরো জানো না, 8 নম্বরটা ডি, 9 নম্বরটা এ, 10 নম্বরটা সি। সাবমিট করবে, সেলফ অ্যাসেসমেন্ট হয়ে গেল। এখানে বলছে 3টে ঠিক হয়েছে, কারেক্ট অ্যান্সার 3, নন অ্যাটেম্পটেড 1, রং অ্যান্সার 6, টোটাল মার্কস 10, আমি পেয়েছি 3, যেহেতু 3টে কারেক্ট হয়েছে। একই রকম ভাবে সেলফ অ্যাসেসমেন্ট করবে, এটা ভেরি ইজি, কিন্তু সিলি মিস্টেকের জন্য ভুল হয়ে গেছে। তারপরের প্রশ্নটা হার্ড, কিন্তু আমি রিমেম্বার ফর্মুলাটা ভুলে গেছি। তারপরের প্রশ্নটা হচ্ছে ভেরি ইজি, কিন্তু সিলি মিস্টেক হয়েছে। তারপরের প্রশ্নটা হার্ড, কনসেপ্ট ওয়াজ নট ক্লিয়ার। তারপরের প্রশ্নটা হচ্ছে মডারেট বাট ডিড নট স্টাডি রিলেভেন্ট থিওরি। তারপরের প্রশ্নটা সঠিক হয়েছে, শুধু আমি বলছি এটা মডারেট ছিল। তারপরের প্রশ্নটা আমি অ্যাটেম্পটই করিনি, যেটা 7 নম্বর প্রশ্ন। আমি বললাম প্রশ্নটা মডারেট, কিন্তু অ্যাটেম্প্ট করা হয়নি কারণ আমার কাছে ধারণাটা পরিষ্কার ছিল না, কনসেপ্ট ওয়াজ নট ক্লিয়ার। তারপরের প্রশ্নটা হচ্ছে সঠিক উত্তর সি, কিন্তু আমি স্টুডেন্ট করে এসছে ডি, যেটা হার্ড এবং ডিড নট স্টাডি রিলেভেন্ট থিওরি। 9 নম্বরটা হচ্ছে ঠিক হয়েছে, ইজি, আর 10 নম্বরটাও ঠিক হয়েছে, ভেরি ইজি। করে তুমি সাবমিট সেলফ অ্যাসেসমেন্ট করলে একই রকম ভাবে তোমার কাছে মেসেজ আসবে। আবার তুমি যদি যাও ডিয়ার স্টুডেন্টস, তুমি যদি সাম বেসিক কনসেপ্ট ইন কেমিস্ট্রিতে যাও, ওকে, তুমি আবার 10টা প্রশ্ন পাবে, এরকম করে যাবে। আবার তুমি প্র্যাকটিস টেস্টে ক্লিক করবে, তুমি নতুন 10টা প্রশ্ন পাবে। এরকম করে করে যত বেশি প্রশ্ন উত্তর দিতে থাকবে এবং তোমার সেলফ অ্যাসেসমেন্ট করতে থাকবে, তত আমাদের কাছে একটা ধারণা পরিষ্কার হবে যে হ্যাঁ এক্স্যাক্টলি কিভাবে সবকিছু চলছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিয়ার স্টুডেন্টস। এটা করবে, এটা এ করলে, তারপর এটা করলে সি, তারপর এটা করলে এ, তারপর এটা করলে সি, তারপর এটা করলে ডি, তারপর এটা তুমি জানো না, আমি খুব দ্রুত যাচ্ছি কারণ অলরেডি তো এই ব্যাপারগুলো বলেছি। তারপর এটা করলে বি, তারপর এটা করলে এ, তারপর এটা করলে সি, তারপর এটা করলে এ, তারপর এটা করলে সাবমিট পেপার। একই রকম ভাবে আসলো, বললো এখানে 2টো ঠিক হয়েছে, একটা অ্যাটেম্প করা হয়নি, 7টা ভুল হয়েছে, তো 10-এর মধ্যে আমি 2 পেয়েছি।
এবং আমার কতক্ষণ লেগেছে? মাত্র 36 সেকেন্ড লেগেছে, কারণ দেখলে খুব তাড়াতাড়ি আমি করেছি পুরো ব্যাপারটা তোমাদেরকে শুধু ফ্লোটাকে বোঝানোর জন্য। প্রথম প্রশ্নটা করলে এটা সহজ, ভুল হয়েছে সিলি মিস্টেকের জন্য। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে শক্ত, ভুল হয়েছে কারণ আমি ডিড নট স্টাডি রিলেভেন্ট থিওরি। 3 নম্বর প্রশ্নটা মাঝামাঝি, কিন্তু আমার কাছে ফর্মুলাটা মনে ছিল না। 4 নম্বর প্রশ্নটা আমার কাছে সহজ মনে হয়েছে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার ছিল না। 5 নম্বর প্রশ্নটা আমার কাছে মডারেট মনে হয়েছে, মাঝামাঝি মনে হয়েছে, কিন্তু আমার কাছে ধারণাটা পরিষ্কার ছিল না। 6 নম্বর প্রশ্নটা আমার কাছে, আমি তো অ্যাটেম্পটই করিনি, এটা শক্ত মনে হয়েছে এবং আমি থিওরিটাও করসপন্ডিং থিওরিটাও পড়িনি। 7 নম্বর প্রশ্নটা ঠিক হয়েছে, শুধু আমার মনে হয়েছে প্রশ্নটা বেশ মাঝামাঝি। 8 নম্বর প্রশ্নটা আমার ভুল হয়েছে কারণ এটা শক্ত এবং আমি একটা আমার কাছে ধারণাটা পরিষ্কার ছিল না। 9 নম্বর প্রশ্নটা ভুল হয়েছে, সঠিক উত্তর এ, এটা শক্ত এবং থিওরি মানে ফর্মুলাটা ভুলে গেছি, সূত্রটা মনে ছিল না। 10 নম্বর প্রশ্নটা ঠিক হয়েছে এবং আমার এটা মনে হয়েছে খুব সহজ। সেলফ অ্যাসেসমেন্ট করলে এরকম ভাবে চলতে থাকবে। আবার তুমি যদি একই বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি আবার নতুন টাইপের প্রশ্ন পাবে। তাহলে কি বললাম ডিয়ার স্টুডেন্টস, প্রথমে যেটা তোমাকে করতে হবে থিওরিগুলো ভালো করে বুঝতে হবে, তারপর রাইট প্র্যাকটিস টেস্টে যেতে হবে। এরপরে আমি আসছি যে তোমার দেখো এখানে এই যে রাইট অ্যাডাপটিভ টেস্ট আছে, রাইট অনলাইন এক্সামিনেশন আছে, রাইট মক টেস্ট আছে, ডাউনলোড টেস্ট পেপার আছে, মাই পার্সোনাল টার্গেট আছে, মাই রিপোর্টস। এগুলো আমি এক্ষুনি সবকিছু বলছি না, এটা জানার জন্য তোমার কাছে একটা বেস্ট জায়গা আমি বলে দিচ্ছি। কি করবে না, এই ওয়েবসাইটে যাবে konarclasses.com। দেখো এখানে দেওয়া আছে এক্সপ্লোর আওয়ার অনলাইন টেস্ট প্ল্যাটফর্ম, দেখতে পাচ্ছ ডিয়ার স্টুডেন্টস? সবাই দেখতে পাচ্ছ? হ্যালো, দুই একজন কনফার্ম করবে যে তোমরা দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে, ভেরি গুড। তো এখানে অনলাইন টেস্টে ক্লিক করলে, ক্লিক করার পর তুমি একটা প্রেজেন্টেশন পাবে। এই প্রেজেন্টেশনটাতে খুব ভালো করে বলা আছে প্রত্যেকটা স্টেপ একদম। এইগুলো তো হচ্ছে আমাদের কোন কোন স্কুলের সাথে আমরা জড়িত সেটা বলা আছে। তোমরা এখানে আসবে, এখানে এইগুলো সব দেখা হয়ে যাওয়ার পর তুমি ফিচারগুলোতে আসবে। এইখানে পুরো ডিটেলসে বলা আছে যে কি করে এই এটা ব্যবহার করতে হয়। দেখো, এবং এখানে একটা প্রেজেন্টেশন আছে, এখানে সব কি করে বিভিন্ন পরীক্ষা কি করে দিতে হয় সব ডিটেলসে বলা আছে। আর একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটা আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে সমস্ত ফিচারগুলোর একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে। এই যে দেখো, এটা আমি একটু এগিয়ে নিয়ে যাই। আমি তোমাদেরকে এখন কি বললাম না, এখন তোমাকে বললাম আমরা যে প্র্যাকটিস টেস্টটা বললাম। প্র্যাকটিস টেস্ট বাদেও আরো অন্যান্য অনেক পরীক্ষা আছে। ওকে, সেটা হচ্ছে কি না, ডিপিপি ডেলি প্র্যাকটিস প্রবলেম, তারপর ইউটি ইউনিট টেস্ট, তারপরে এমডিটি মডিউল টেস্ট, তারপরে হচ্ছে যে এন্টায়ার টেস্ট ফ্লো, তারপরে তুমি এখানে যাবে ইভ্যালুয়েশন অফ বোর্ড পেপার। এগুলো আমি আস্তে আস্তে সব বলে দেবো, হ্যাঁ। এবং তারপরে তুমি দেখবে যে তুমি রিপোর্ট কি করে দেখতে হয় সেটা খুব ভালো করে এখানে দেখতে পাবে। এইটা বলছিলাম ভিডিও ডেমনস্ট্রেশন। এই যে 77 নম্বর যে পাতাটা এই প্রেজেন্টেশনের, এটাকে কিন্তু তোমরা ভালো করে দেখবে যে এটাতে বলা আছে হাউ টু অ্যাপিয়ার ডিপিপি, কি করে ডেলি প্র্যাকটিস প্রবলেম করতে হয়। একদম ভিডিও ডেমনস্ট্রেশন দিয়ে ভালো করে বলা আছে যে একদম কি করে লগ ইন করা থেকে শুরু করে কি করে মানে একটা ডিপিপি দিতে হয়, কি করে ইউনিট টেস্ট দিতে হয়, যে হাউ টু অ্যাপিয়ার ইউটি ইউনিট টেস্ট, হাউ টু অ্যাপিয়ার এমডিটি মডিউল টেস্ট, প্রত্যেকটার ভিডিও লেকচার সুন্দর করে বলে দেওয়া আছে। ওকে, হাউ টু অ্যাপিয়ার এন্ট্রান্স মক টেস্ট পেপার, ওকে, হাউ টু অ্যাপিয়ার বোর্ড মক টেস্ট পেপার, বোর্ডের পেপারও কি করে দিতে পারো, ওয়েস্ট বেঙ্গল যে বোর্ডের পেপার তোমরা দেবে ক্লাস 12-এ সেটা কি করে দেবে সেটাও বলে দেওয়া আছে। হাউ টু অ্যাপিয়ার পিটি, পিটি মানে প্র্যাকটিস টেস্ট, হাউ টু অ্যাপিয়ার এটি মানে হচ্ছে অ্যাডাপটিভ টেস্ট, হাউ টু ভিউ ডিফারেন্ট রিপোর্টস, কি করে আমার ডিফারেন্ট রিপোর্টস দেখতে হয় সেটা আমি এখনই বলবো কিছুক্ষণ পরে। আর হাউ টু ভিউ স্কোপ অফ ইমপ্রুভমেন্ট রিপোর্ট, আমার কোথায় কোথায় মানে আরো ইমপ্রুভ করতে হবে সেগুলো কি করে দেখবো, এই পুরো জিনিসটা এখানে বলা আছে। আমি তোমাদেরকে একটু আবার সেই লগ ইনে নিয়ে যাই। আমি ধরো konarclasses.com-এ গেলাম, যাওয়ার পর লগ ইনে ক্লিক করলাম। তুমি তোমার লগ ইন পাসওয়ার্ড দেবে, যেটা আমি এখন দেখাতে চাইছি। এখানে ক্লিক করার পর তারপর তুমি মাই রিপোর্টসে যাবে। আশা করি তোমরা মাই রিপোর্টসটা দেখতে পাচ্ছ। মাই রিপোর্টসে ক্লিক করবে। মাই রিপোর্টসে ক্লিক করার পর এখানে অনেক রিপোর্ট দেখতে পাবে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট রিপোর্ট তোমার যেটা দেখা উচিত সেটা হচ্ছে মাই প্র্যাকটিস টেস্ট রেজাল্ট। এইখানে তুমি দেবে যে আজকে স্টার্ট ডেট কত, 29 জুলাই
আর এন্ড ডেট কত 29শে জুলাই 2020। তাহলে আজকে আমি কতগুলো পরীক্ষা দিয়েছি তোমাকে খুব ডিটেলস দেখাবে যে আমি আজকে এই পরীক্ষাগুলো দিয়েছি। দেখো তোমাদের সঙ্গে আমি সকাল থেকে বসে এই পরীক্ষাগুলো দেখাচ্ছিলাম, আজকে আমি এই পরীক্ষাগুলো দিয়েছি এবং এই পরীক্ষাতে এক্স্যাক্টলি আমি কি করেছি কোন পেপারে সেটা করার জন্য আমাকে ভিউ ডিটেলসে ক্লিক করতে হবে। ভিউ ডিটেলসে যদি ক্লিক করো তাহলে তুমি দেখতে পাবে যে যে কি করে এইটা আমরা পরীক্ষাটা দিতে পারি। ঠিক আছে, যে মানে পরীক্ষাটা দিতে পারি থেকেও বড় কথা তুমি এক্স্যাক্টলি কি করেছিলে। ভিউ ডিটেলসে ক্লিক করো, তোমাকে বলবে এক্স্যাক্টলি তুমি এই প্রশ্নের কোন প্রশ্নের কি উত্তর দিয়েছিলে। তো এটা দেখতে পেলে, আবার তুমি ব্যাক করে গেলে, ব্যাক করে গিয়ে তুমি অন্য রিপোর্ট দেখতে পারো, এটা ব্যাপার। তো আমি ধীরে ধীরে আরো সমস্ত জিনিস তোমাদেরকে গাইড করে দেবো। তাহলে তোমার এখন কি উদ্দেশ্য, আজকের মধ্যে আমি তোমাদের লগ ইন তৈরি করে দেবো। লগ ইন তৈরি করার মাঝখানে তোমরা যেটা করবে, তোমাদের এখন যেটা করা উচিত যে এই আমি তো এবারে এই ক্লাসটা শেষ করব, তোমাদের এখন যেটা করা উচিত এই konarclasses.com এ যাবে, যে তুমি এই অনলাইন টেস্ট বলে যে লিঙ্কটা দেওয়া আছে না, এখান থেকে প্রেজেন্টেশনটাকে ডাউনলোড করবে। ডাউনলোড করে খুব ভালো করে পড়বে, একদম খুব ডিটেলসে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে যে এখানে কি করে আমার বিভিন্ন পরীক্ষা দিতে হয়, এটা প্রথম করবে। আর তার মাঝে আমি আজকে তোমাদের লগ ইন তৈরি করে দেব। তারপরে আবার আমরা কয়েকদিন পরে আমরা আবার মিট করব। আমি একটা গাইডলাইন তৈরি করে দেবো কখন কি করতে হবে, কি সময় কি পড়তে হবে। কিন্তু আমি কয়েকটা জিনিস একটু বলে দিই, যে আমরা যে গাইডলাইনটা তোমাকে দেবো সেই গাইডলাইনটা কিন্তু ফলো করতে হবে। যদি দেখো যে গাইডলাইন ফলো করতে পারছো না, তাহলে কিন্তু হয়তো আমরা কন্টিনিউ করতে পারবো না তোমার সাথে। যে আমাদের গাইডলাইন ফলো করতে পারবে না তার সাথে আমরা কন্টিনিউ করতে পারবো না, কারণ আমরা খুব তাদের সাথে আমরা সেই সমস্ত স্টুডেন্টদের সাথে আমরা কাজ করতে চাই যারা পরিশ্রমী। দেখো মেধার থেকেও যেটা খুব আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় যে কতটা তুমি পরিশ্রম করছো, কতটা এফোর্ট দিচ্ছ। আমাদের কাজ হচ্ছে যে খুব ভালো করে তোমাদেরকে গাইড করা, সেটা করব, অবশ্যই করব। মানে যত দিন যাবে আরো আরো আমাদের গাইডেন্সটা বাড়বে, কিন্তু যে গাইডেন্সটা দিচ্ছি সেটা কিন্তু তোমাকে ফলো করতে হবে। ধরো আমি এখন গাইডেন্স দিলাম যে আগামী 1 সপ্তাহের মধ্যে এই 5টা প্র্যাকটিস টেস্ট কমপ্লিট করতে হবে। যখন 1 সপ্তাহ পরে দেখলাম যে অনেকেই হয় যে করনি, তাদেরকে আমি হয়তো একটা ওয়ার্নিং দিলাম যে দেখো তোমার তো এই প্র্যাকটিস টেস্টগুলো দেওয়া হচ্ছে না, যদি আগামী সপ্তাহের মধ্যে না দেওয়া হয় তাহলে কিন্তু আমি আর তোমার সাথে কন্টিনিউ করতে পারবো না। কিন্তু এটা কিন্তু তোমাদেরকে প্রমিস করতে হবে, কারণ দেখবে সাফল্যের কোনো সহজ রাস্তা নেই। সাফল্য এমন কোনো ফিল্ডে তুমি দেখতে পাবে না যে খুব কোনো পরিশ্রম করেনি অথচ সফলতা পেয়েছে, সেটা খুব কম। মানে আমার তো জানা নেই, তোমাদের জানা থাকলে আমাকে বলতে পারো। অতএব কঠিন পরিশ্রমের কোনো বিকল্প নেই। এবং আরো একটা জিনিস আমি বলি, যদি এই জিনিসটাকে কন্টিনিউ করতে পারো, ওকে, তাহলে কিন্তু মানে 2 বছর পর একটা খুব ভালো ডাক্তারির র্যাঙ্ক আর ইঞ্জিনিয়ারিং এর র্যাঙ্ক কিন্তু তোমার হাতে থাকবে। সেই দিনটা কিন্তু অত্যন্ত মানে সুখের দিন হবে। দেখো যন্ত্রণা একটা আছেই, পেন ইজ ইনএভিটেবল ইংরেজিতে যেটাকে বলে, যন্ত্রণা আছেই। যন্ত্রণাটা কিরকম না, আজকে পড়াশোনার যন্ত্রণা, না পড়াশোনার যন্ত্রণা না ভোগ করে বাকি পরের জীবনে আমি সাফল্যতা পেলাম না, আমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারলাম না, তার যন্ত্রণা। আজকের যন্ত্রণাটা কি, আজকের যন্ত্রণাটা যে আমাকে পড়তে হচ্ছে, আমাকে এত কাজ করতে হচ্ছে, স্যার এই সমস্ত কাজ দিচ্ছেন, এগুলোকে আমাকে সমস্ত সম্পূর্ণ সময়ের মধ্যে কমপ্লিট করতে হচ্ছে, এর একটা যন্ত্রণা আছে, এর একটা পেন আছে, এর একটা কঠিন জিনিস আছে। কিন্তু সেই জিনিসটা করে তুমি আজকে যে 2 বছর যে তুমি ভালো করে প্রিপারেশন নেবে, তোমাকে কিন্তু আগামী 40 থেকে 50 বছর তোমার ভবিষ্যৎটাকে নিশ্চিত করে দেবে। আর তুমি যদি আজকে যন্ত্রণাটা না নাও, আজকে যদি এই এফোর্টটা না দাও, আজকে যদি এই পরিশ্রমটা না করো, তাহলে কি হবে, আগামী 40-50 বছর কিন্তু সেই যন্ত্রণাটা ভোগ করতে হবে যে, এবং তখন ভাবতে হবে যে হ্যাঁ আমাদের কাছে একটা প্রপার গাইডেন্স ছিল কিন্তু আমরা সেটাকে ঠিকমতো ফলো করতে পারিনি বলে আজকে আমাদের এই অসুবিধাটা হচ্ছে। অতএব যন্ত্রণা কোনো একটা সময় ভোগ করতেই হবে। সেই যন্ত্রণাটা হয় এখন করলাম পড়াশোনা ভালো করে করে, তাহলে আমার বাকি পুরো কেরিয়ারটা আমার খুব নিশ্চিত হয়ে গেল, অথবা আমি এখন খুব পড়াশোনা করলাম না, যেটা মনে হচ্ছে সেটা করলাম, বা আমার কথা শুনলাম না, শিক্ষক শিক্ষিকার কথা শুনলাম না, যেটা মনে হচ্ছে সেটা করলাম, খুব ভালো কথা, খুব ভালো লাগবে। কিন্তু যখন দেখবে যে বাকি যে জিনিসটা, যখন ক্লাস 12টা পেরিয়ে গেছে, তখন দেখবে তখন কিন্তু যন্ত্রণাটা শুরু হবে। অতএব সিদ্ধান্ত তোমার হাতে, তুমি কোনটা করবে।
আমি বলবো যে খুব মন দিয়ে যদি পড়াশোনা করো, সাফল্য কিন্তু একদম নিশ্চিত, এক প্রকার নিশ্চিত। ওকে, তো এই বলে আমি আজকে আমার বক্তব্যটা সম্পূর্ণ করছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো, আমি একটু জেনে নিতে চাই তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। ডিয়ার স্টুডেন্টস, সৌগত, রমেশ, তাপস, সবাই আমার কথা শুনতে পাইছো ঠিকঠাক? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু বলতে পারো। আচ্ছা, যে আছো তোমার নামটা আমি একটু বলি। তোমার নাম হচ্ছে রোহিত সি, তাই তো? রোহিত, হ্যাঁ স্যার। আমার হ্যাঁ সমস্ত কথাগুলো ভালো করে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবং তুমি পালন করবে এগুলো, তোমার কি মনে হয়? হ্যাঁ, ভালোই লাগলো। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। ভালো লাগছে। প্রত্যেকবার অনলাইন টেস্ট প্ল্যাটফর্মটা যখন অ্যাক্সেস করব, ওয়েবসাইট থেকে খুলতে হবে না কোনো অ্যাপ আছে? হ্যাঁ, আমাদের একটা অ্যাপও আছে, কিন্তু আমি অ্যাপটা এই কারণে বললাম না। দেখো, অ্যাপ হ্যাঁ। থেকে খোলা আর ওয়েবসাইট থেকে খোলা ব্যাপারটা একই, তুমি তো লগ ইন পাসওয়ার্ডটা সেভ করে রেখে দেবে। হ্যাঁ। অ্যাপ থেকেও করতে পারো, আমাদের একটা অ্যাপও আছে, সেটা গুগল কি নামটা? তার নাম হচ্ছে কোনার ক্লাসেস লাইট। হ্যাঁ, মানে গুগল প্লে স্টোর থেকে ওটাকে ইনস্টল করতে পারো অ্যাপটা। কিন্তু আমি অ্যাপটার কথা এই কারণে বলছি না, কারণ অ্যাপটা এখনো ডেভেলপ হচ্ছে, সমস্ত ফিচার ওখানে নেই। ওকে, কিন্তু তুমি ব্যবহার করতে পারো। কিন্তু ওয়েবসাইট থেকে করলে কি সুবিধা হয়, তুমি তো লগ ইন পাসওয়ার্ড সেভ করে রাখছো। হুম। আর তুমি এখন দেখবে এটাও করা যায় যে তুমি ওই konarclasses.com এই ওয়েব পেজটাকেই তোমার হোমে তুমি রেখে দিতে পারো, মানে অ্যাজ ইফ যেন এটা অ্যাপের মতোই কাজ করবে, বুঝতে পারছো না? তোমার যে কম্পিউটার স্ক্রিন, সেই কম্পিউটার স্ক্রিনেই তুমি এটা রেখে দিতে পারো। তোমার কম্পিউটার, আমি ল্যাপটপে করতে পারি তো স্যার? হ্যাঁ, ল্যাপটপে করতে পারো। ল্যাপটপে করলে ল্যাপটপের মতো ভিউ পাবে, স্মার্টফোন থেকে করলে স্মার্টফোনের মতো ভিউ পাবে। মানে এটাকে আমরা একটা সফটওয়্যার টেকনোলজিতে আমরা ব্যবহার করি, সেটা বলা হয় রেসপন্সিভ ওয়েবসাইট। মানে যেরকম তোমার হার্ডওয়্যার ডিভাইস সেরকম অনুযায়ী ওটা রেসপন্স করবে। যদি এটা বড় স্ক্রিন হয়, মানে ডেস্কটপ বা ল্যাপটপ হয়, তখন এরকম ভিউ পাবে। যেমন ধরো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি আমার ল্যাপটপ। যদি একই জিনিস আমি মোবাইল থেকে দেখাই, তাহলে মোবাইলের মতো ভিউ পাবে, দেখবে ভার্টিক্যাল ভিউ। হয়তো তোমরা খেয়ালও করেছো, তুমি যদি এখনই লগ ইন করো konarclasses.com এ, তুমি দেখবে একটা মোবাইল ফ্রেন্ডলি ভিউ পাবে। ওকে, তো এটা গেলে। তো সবকিছু যেহেতু বুঝতে পেরেছো, তো আমি মিটিংটা, আমাদের ক্লাসটা এখনই এখানে কমপ্লিট করতে চাই, কারণ আমাকে পরের একটা ব্যাচে এখন শুরু করতে হবে। তো আমি আজকের মধ্যে তোমাদের সমস্ত লগ ইন তৈরি হয়ে যাবে। তারপরে আবার আমরা লগ ইন হওয়ার পর আমরা আবার একবারটি আমরা ক্লাস করব। ওকে, থ্যাংক ইউ। Okay, all right.